জয় রাধা বল্লভ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী কবে আর একাদশী কিভাবে পালন করতে হবে? আগামী 31শে ভাদ্র, ইংরেজি 17ই সেপ্টেম্বর একাদশী পড়েছে বুধবার। সেদিন একাদশী, এই একাদশীর নাম ইন্দিরা একাদশী, আর পালন পড়েছে পয়লা আশ্বিন পালন পড়েছে। তা সেই পালন পড়েছে সকাল 9:29-এর মধ্যে পালন করতে হবে, কোনো অসুবিধা নেই, সকাল 9:29-এর মধ্যে পালন করলেই হবে। তা এই ইন্দিরা একাদশী এই ইন্দিরা কথার অর্থ হচ্ছে লক্ষ্মী, কমলা, সৌভাগ্য, অর্থাৎ যিনি লক্ষ্মী দান করেন, সৌভাগ্য দান করেন, তিনি হলেন এই ইন্দিরা একাদশী দেবী। এই বলা হচ্ছে যে একাদশী দেবী তার ভক্তের হৃদয়ে মাতৃরূপে বিরাজিতা থেকে তাকে আধ্যাত্মিক ঐশ্বর্য প্রদান করেন, তাকে আধ্যাত্মিক ঐশ্বর্য বা ইন্দিরা প্রদান করে তাকে মহিমান্বিত করেন। তিনি হলেন এই ইন্দিরা একাদশী দেবী। ইন্দিরা একাদশী কথা বলতে গিয়ে এমন কথাই বলা হয়েছে, মহারাজ যুধিষ্ঠির তিনি শ্রীকৃষ্ণ ভগবানকে তিনি প্রশ্ন করলেন যে এটা 31শে ভাদ্র পড়েছে, পয়লা আশ্বিন পালন পড়েছে, আর তাই বললেন যে এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি আর তার মাহাত্ম্য কি, আপনি কৃপাপূর্বক আমাকে বলুন। তখন ভগবান বললেন যে দেখো, আমি তোমাকে বলছি, তুমি শোনো। সত্যযুগে ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি এই মাহিষ্মতিপুরীতে তিনি রাজত্ব করতেন, আর পুত্র পৌত্রাদি সকলকে নিয়ে তিনি অত্যন্ত আনন্দে ছিলেন। তিনি খুব আনন্দে ছিলেন পুত্র পৌত্রাদিকে নিয়ে, পুত্রদেরকে নিয়ে। অত্যন্ত বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন তিনি। আর সবসময় এই আধ্যাত্ম চিন্তায় তিনি নিমগ্ন থাকতেন, সবসময় তিনি আধ্যাত্ম চিন্তাই করতেন। সারাদিন গোবিন্দ নাম করে তিনি দিন অতিবাহিত করতেন। একদিন রাজা যখন সুখে তার রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ সেখানে গিয়ে উপস্থিত। তা রাজা তো তাড়াতাড়ি নারদজিকে দেখেছেন, রাজা তাড়াতাড়ি উঠে বসেছেন। রাজা নারদজিকে রাজসিংহাসন থেকে উঠেছেন, উঠে
নারদজিকে বসিয়েছেন, তাকে প্রণাম নিবেদন করছেন, করে তাকে ষোড়শোপচারে তার পূজা করছেন। এতে নারদমুনি অত্যন্ত সন্তুষ্ট হলেন। রাজার এই ব্যবহারে নারদমুনি সন্তুষ্ট হলেন। নারদকে দেখা মাত্রই রাজা হাত জোর করে উঠে দাঁড়িয়েছেন, তার পূজার ব্যবস্থা করেছেন। নারদজি অত্যন্ত সন্তুষ্ট হলেন। বলছেন, আপনার সব কুশল তো? কোনো অসুবিধা নেই তো? আপনি বিষ্ণু ভক্তিতে তৎপর আছেন তো? রাজা নারদজির এই বাক্যে বললেন, হ্যাঁ মুনিবর, আপনার কৃপায় সব কিছু কুশল, সব কিছু মঙ্গল। আর আরও আমি আনন্দিত হয়েছি আপনাকে দর্শন করে। দেবর্ষি, আপনি কৃপা করে এবার বলুন, আপনি কেন এসেছেন? আপনার আগমনের কারণটা কি? আপনি কৃপা করে বলুন। রাজার এই বিনম্র আচরণে নারদজি অত্যন্ত সন্তুষ্ট হলেন। তখন বলছেন, দেখো রাজা, আমার একটা কথা তুমি শোনো। আমি ব্রহ্মলোক থেকে একসময় আমি যমলোকে গিয়েছিলাম। যমলোকে গিয়ে আমি যখন যমলোকে উপস্থিত হলাম, তখন যমরাজ আমাকে খুব সুন্দরভাবে তিনি আমাকে আপ্যায়ন করলেন। তিনি আমাকে পাদ্য অর্ঘ্য দিয়ে বসালেন, তারপর আমার পূজা করলেন, পূজা আমার স্তবস্তুতি করলেন। তাতে আমি অন্তত সন্তুষ্ট হলাম। সব কিছুই ঠিক ছিল। এই সময় একজনকে দেখলাম, তিনি কি বলছেন জানো? তিনি বলছেন, হে দেবর্ষি নারদ, মাহিষ্মতিপুরে যে রাজা আছেন ইন্দ্রসেন, তিনি আমার পুত্র। হে ব্রাহ্মণ, আপনি তো সর্বত্র যাতায়াত করেন, তা আপনি তাকে গিয়ে বলবেন, কোন পূর্বজন্মের কোনো পাপের ফলে আমাকে এই যমালয়ে বাস করতে হচ্ছে। তাকে বলবেন এমন কোনো পুণ্যকর্ম করতে, সে তো অত্যন্ত পুণ্যবান। তাকে বলবেন যে এমন কোনো পুণ্যকর্ম সে যেন করে যাতে আমি এই যমালয় থেকে মুক্তি পাই আর স্বর্গলোকে গিয়ে বাস করতে পারি। এই সংবাদ আপনি তাকে গিয়ে দেবেন। তাই আমি এসছি এখানে তোমাকে এই সংবাদটা দেবার জন্য। হে রাজন, আপনি আপনার পিতার স্বর্গপ্রাপ্তির জন্য এই ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। এই ব্রত পালন করার ফলে যে পুণ্য হবে, তাতেই আপনার পিতা স্বর্গে গমন করবেন। রাজা বললেন, কি কি বিধানের বলুন, আমি নিশ্চয়ই পালন করব। নারদজি তখন বললেন, এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন সকালবেলা স্নান করে, এটা তো পিতৃপক্ষ, পিতৃগণের প্রীতি বিধানের জন্য শ্রদ্ধার সঙ্গে শ্রাদ্ধ করবেন। একবার মাত্র ভোজন করবেন আর ভূমিতে শয়ন করবেন। রাজার যে বিলাসবহুল ব্যবস্থা, সেইখান থেকে ভূমিতে শয়ন করা বিরাট কঠিন ব্যাপার। সেইখানে রাজাকে আদেশ দিলেন, আপনি ভূমিতে শয়ন করবেন। আর পরের দিন একাদশী দিন সকালবেলা
উঠে প্রাতঃক্রিয়া সমাপ্ত করার পর এই ব্রত পালন করবেন। এই ব্রত পালন করবার জন্য আপনি সেদিনকে প্রতিজ্ঞা করবেন যে আমি আজকে ভোজন ত্যাগ করলাম, ভোজন ত্যাগ করে আমি আজকে এই ব্রত পালন করব। হে পুণ্ডরীকাক্ষ, আমি আপনার শরণ নিচ্ছি, আপনাকে স্মরণ করছি। এই বারবার এই কথা বলবে, আমি আপনার শরণাগত, আমি আপনার শরণাগত। হে পুণ্ডরীকাক্ষ, আমি আপনার শরণাগত, আপনি আমাকে চালনা করুন। এরকম ভাবে পূজা করার পরে দুপুরবেলায় শালগ্রাম সিনার সামনে যথাসম্ভব শ্রাদ্ধ সম্পন্ন করবেন। তারপর ব্রাহ্মণদের ভোজন করিয়ে যথাসম্ভব তাদের দক্ষিণা দেবেন। আর পিতৃগণের শ্রাদ্ধ করার পর যে শ্রাদ্ধান্ন থাকবে সেটা গরুকে খাইয়ে দেবেন, গরুকে, গাভীকে খাইয়ে দেবেন। রাত্রিবেলায় কীর্তন, তার নাম গুণগান কীর্তন, হরিনাম সংকীর্তন এই ইত্যাদি করবেন। আর আরও বললেন দ্বাদশীর দিন সকালবেলা এই শ্রীহরির পূজা করে ব্রাহ্মণদের ভোজন করাবে। ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপর আপনি জল গ্রহণ করবেন। ব্রাহ্মণ ভোজনের কথা বারংবার বলা হয়েছে। এটা পিতৃপক্ষ চলছে, আর ওই দিনকে বিশ্বকর্মা পুজো পড়েছে। ওই দিনটি একটি বিশেষ দিন। যেহেতু আমাদের ওই দিন একাদশী, তাই একাদশী নিয়ম পালন করেই আমাদের বিশ্বকর্মা পূজা যথাবিধি করতে হবে। আর পিতৃপুরুষদের আনন্দদান করবার জন্য যত বেশি সময় হরিনাম করা যায় তার জন্য সচেষ্ট থাকতে হবে। হরিনামের মধ্যে দিয়ে তারা অত্যন্ত তৃপ্ত হচ্ছেন, তারা আনন্দে নৃত্য করছেন। এই দর্শন করতে করতে হরিনাম করলে নিশ্চয়ই তারা সেখানে এই নামামৃতে অবগাহন করে তারা অত্যন্ত আনন্দ পাবেন। প্রত্যেক একাদশী কেন, প্রতিদিনই ভক্তদের ইচ্ছা থাকে কত বেশি সময় হরিনাম করা যায়। আর এই দিন যত বেশি সময় হরিনাম করা যাবে, জপ করা যাবে, স্তব প্রার্থনা করা যাবে, তার কথা বলা যাবে, তার কথা শোনা যাবে, অর্থাৎ অন্য কথা না, আন কথা নয়, শুধু তার কথা। সেই জন্য সচেষ্ট থাকতে হবে। রাজা ঋষির কথা অনুযায়ী রাজা ব্রত পালন করলেন। এই ব্রত যথাযথভাবে রাজা ব্রত পালন করার ফলে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল। আর পিতৃদেবগণ গরুর পৃষ্ঠে তারা বিষ্ণুলোকে গমন করলেন। আর
রাজা ইন্দ্রসেন তিনিও ব্রহ্মলোক প্রাপ্ত হলেন। এই বলা হচ্ছে এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ করেন, যিনি কীর্তন করেন, তিনি সব পাপ থেকে মুক্ত হয়ে যান আর বিষ্ণু লোকে তার গতি হয়ে থাকে। অর্থাৎ যত যত বেশি সময় তার নাম করা যায়। এটাই ভক্তের একমাত্র প্রার্থনা, ভক্তের একমাত্র কাম্য, যে আমি যেন সবসময় তোমার নাম করতে পারি, তোমার সাথে সংযুক্ত হয়ে থাকতে পারি। আর যেহেতু এটা পিতৃপক্ষ, পিতৃপুরুষগণকে সন্তুষ্ট করার জন্য, তাদের কৃপা পাওয়ার জন্য, তারা স্বর্গলোকে অত্যন্ত আনন্দে আছেন। নাম করতে করতে তারা আমাদের সাথে নৃত্য করছেন। অর্থাৎ একটা আনন্দের পরিবেশ, আনন্দের পরিবেশ, নামের পরিবেশ, আনন্দের পরিবেশ। এইভাবে এই দিনটি অতিবাহিত করতে হবে। শুধু এই দিন নয়, প্রতিটা দিনই যেন এমনভাবেই অতিবাহিত হয়। এটাই রাধাবল্লভের চরণে, নিতাইয়ের চরণে, গৌরের চরণে এটাই আমাদের একমাত্র প্রার্থনা। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাম, জয় গৌর, জয় নিতাই।